মানুষের কথা বাদ দেন, কবরে তো একাই যাওয়া লাগবে নাকি? যার যার কবরে তো একাই যাওয়া লাগবে। স্ত্রী সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন, নেতা নেত্রী যাবে নাকি কবরে? যারা আজকে আমাদেরকে মোহগ্রস্ত করে রেখেছে, মোহগ্রস্ত বোঝেন, দুনিয়ার মায়া মোহর মধ্যে ব্যস্ত করে রেখেছে, কেউ কি যাবে? একটা হাদিস পড়লেই চোখে পানি চলে আসে। মাইয়াতকে রাখা হয় কবরে, আর মাইয়াত পায়ের খসখস শব্দ শুনতে পারে। তাকে যারা দাফন করতে আসছে তার পায়ের খসখস শব্দ সে শুনতে পারে। আল্লাহ পাক শোনায়। আল্লাহ পাক শোনালে মানুষ শুনবে না? আল্লাহ পাক যদি দেখায় মানুষ দেখবে না? তো আল্লাহ যদি কাউকে কিছু শোনান তাহলে তো সে শুনবে, সে দেখবে, সে বুঝবে। এরপরে যখন তারা চলে যায় তখন সে একা নিথর পড়ে থাকে। যদি মুমিন ব্যক্তি হয় তাহলে মাথার দিক থেকে নামাজ আসবে, এই যে ডান দিক থেকে যাকাত, বাম দিক থেকে রোজা, পায়ের দিক থেকে অন্যান্য সৎ আমলগুলো এসে তাকে সঙ্গ দিবে। ফেরেশতারা প্রশ্নোত্তর পর্ব করবেন, সে ইনশাআল্লাহ তাআলা বুক ফুলি উত্তর দিয়ে দিবে ইনশাআল্লাহ। এখন দেখেন, এই যে প্রশ্ন করা হবে মান রব্বুক, কে তোমার রব? দুনিয়াতে যে আল্লাহর দ্বীনই পালন করছে না সে উত্তর দিতে পারবে নাকি? মান রব্বুক, কে তোমার রব? আল্লাহর সাথে দুনিয়াতে শিরিক করছে, তো শিরিকের পাপে থাকলে কি মান রব্বুক উত্তর দিতে পারবে? জিজ্ঞেস করা হবে মা দিন, তোমার দিন কি? যে দিন ইসলাম আংশিক মানে, আংশিক মানে না, উত্তর দিতে পারবে? আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। আল্লাহ কি বলছেন আংশিক রূপে প্রবেশ করো? বরং আংশিকতার শাস্তি আল্লাহ পাক বলছেন সূরা বাকারা পড়ে দেখেন 85 নম্বর আয়াত, নাম্বার বলে দিলাম 84-85। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মেনে চলবে আর কিছু অংশকে ছেড়ে দিবে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এরকম আদর্শে চলবে, কিতাবের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না, আল্লাহ বলছেন দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করে দিব আমি। এই যে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের উপর লাঞ্ছনা আসে নাই, এইটাই কারণে আসছে। আমরা কিতাবের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। কিতাবের কিছু অংশ আমরা মানি ঠিকই, কে বলছে নামাজ রোজা হজ যাকাত আমরা মানি না? আমরা মানি তো, কিন্তু সুদটা ছাড়তে যান, দেখেন মানে কিনা। এই সুদের করাল গ্রাসে এই পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেমটা এখন হুমকির মুখে পড়ে আছে।